আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? চাকরি প্রত্যাশী ভাইদের জন্য একটা বড় সুখবর রয়েছে। আজকে 481টি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো এখানে টোটালে হচ্ছে 3টা পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি এই ভিডিওতে হাজির হয়েছি। তো আপনারা সবাই A to Z পুরো ভিডিওটা দেখবেন। আমি প্রতিটারই পদেরই ডিটেলস আলাদা আলাদা করে ব্যাখ্যা দিব। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর হচ্ছে যেহেতু এটা বড় নিয়োগ, সেহেতু আমরা সবাই আবেদন করব ইনশাআল্লাহ। তাহলে আমি শুরু করতেছি। চাকরির সংক্ষিপ্ত তথ্য। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি 12 নভেম্বর 2024 তারিখে তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড শূন্য পদসমূহের জনবল নিয়োগের উদ্দেশ্যে 3টি ক্যাটাগরিতে মোট 481 জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি 17 নভেম্বর 2024 সকাল 9টায় শুরু হবে এবং 7 ডিসেম্বর 2024 বিকাল 5টায় শেষ হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছেন, মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে হচ্ছে তারা 12 তারিখে এই চাকরিটি প্রকাশ করেছেন। আর এখানে হচ্ছে টোটাল পদ 481টি, অর্থাৎ 3টা ক্যাটাগরিতে। পদ সংখ্যা এখানে আপনার হচ্ছে ক্যাটাগরি হচ্ছে 3টা। আর এখানে হচ্ছে এই আবেদনটি তারা একটা ওয়েবসাইট দিয়েছেন। এই ওয়েবসাইটে অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের হচ্ছে শেষ তারিখ 7 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত সময়। আর হচ্ছে এখানে আবেদনটি শুরু হবে 17 নভেম্বর 2024 সকাল 9টায়। 3টা ক্যাটাগরির মধ্যে এখানে প্রথম ক্যাটাগরির পদটির নাম হচ্ছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। এই পদটির টোটাল 300টি পদ। এই পদটির পদসংখ্যা হচ্ছে টোটাল 300টি। এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা 4 বছর কোর্স। এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রার্থীদের জিপিএ 5 এর মধ্যে জিপিএ 3.50 থাকতে হবে। অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যাল এবং পাওয়ার এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ 4 বছরের কোর্স এটা থাকতে হবে। আর এখানে এসএসসি অর্থাৎ মেট্রিকে রেজাল্ট থাকতে হবে জিপিএ 5 এর মধ্যে 3.50। এসএসসিতে এই জিপিএটা থাকতে হবে। মাসিক বেতন অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন 29,600 টাকা। তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে। অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে বেতন কাঠামো 2016 অনুযায়ী 31,300 টাকা স্কেলে বেতন নির্ধারিত করা হবে। অর্থাৎ এখানে ওনারা যে বেতন স্কেলটা দিয়েছেন, তো এখানে হচ্ছে
প্রথমে অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন হবে 29,600 টাকা এবং এর সাথে অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। আর হচ্ছে এখানে যদি এটা অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী 31,300 টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। তাহলে তো এখানে আপনারা বেতন স্কেলটা এখানে ওনারা দিয়ে দিয়েছে, আপনারা দেখে নিলেন। আর হচ্ছে এখানে এর শিক্ষাগত যোগ্যতা কি সেটাও দিয়ে দিয়েছে। শিক্ষাগত যোগ্যতায় রেজাল্ট কি থাকতে হবে সেটা ওনারা দিয়ে দিয়েছেন। তারপর দ্বিতীয় নম্বর ক্যাটাগরির যে পদটি, সেই পদটির নাম হচ্ছে সহকারী হিসাবরক্ষক অথবা সহকারী প্লান্ট হিসাবরক্ষক। এই পদটির পদসংখ্যা হচ্ছে টোটাল 150টি। এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতক বিকম লাগবে, অর্থাৎ এই পদটির জন্য বাণিজ্যে স্নাতক বিকম পাস করতে হবে। এটার মাসিক বেতন অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন 26,100 টাকা। তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে বেতন কাঠামো 2016 অনুযায়ী 27,410 টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। অর্থাৎ এখানে তাহলে দ্বিতীয় ক্যাটাগরিতে যে পদটি ওনারা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, সেই পদটি হলো সহকারী হিসাবরক্ষক অথবা সহকারী প্লান্ট হিসাবরক্ষক। তো ওনারা এই পদটির জন্য টোটাল এখানে পদসংখ্যা দিয়েছেন 150টি এবং এই 150টি পদসংখ্যার জন্য কারা আবেদন করতে পারবেন সেটার জন্য তারা এখানে শিক্ষাগত যোগ্যতাও প্রকাশ করেছেন। শিক্ষাগত যোগ্যতা এখানে হচ্ছে বাণিজ্যে স্নাতক অর্থাৎ বিকম, যেটাকে আমরা বলি বিকম পাস করতে হবে। অর্থাৎ এখানে যারা বিকম পাস করেছেন বাণিজ্যে অর্থাৎ স্নাতক করেছেন তারা এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এবং এই পদটির বেতন স্কেল ওনারা যেটা এখানে বলেছেন 26,100 টাকা এবং এর সাথে অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করবেন। তারপর যে কথাটি ওনারা উল্লেখ করেছেন এখানে, অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে, পরে এটা হচ্ছে বেতন কাঠামো 2016 অনুযায়ী তারা এই বেতনটি ধরবেন 27,410 টাকা বেতন স্কেলে এটি নির্ধারিত করবেন। তো যারা বাণিজ্যে স্নাতক বা বিকম পাস করেছেন তারা এই পদ্ধতিতে আবেদন করিয়েন। তারপর ক্যাটাগরি 3, অর্থাৎ ক্যাটাগরি 3তে ওনারা যে পদটি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছেন সেই পদটির নাম হচ্ছে সহকারী স্টোর কিপার। এই সহকারী স্টোর কিপার পদটির জন্য তারা টোটাল এইখানে পদসংখ্যা দিয়েছেন 31টি, অর্থাৎ 31 জন। এই 31 জন পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা ওনারা দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস হতে হবে, অর্থাৎ ইন্টার যেটা বলে মেট্রিকের পরে যে ইন্টারটা এইচএসসি পাস করতে হবে। তো এই পদটির জন্য ওনারা এখানে মাসিক যে বেতন স্কেলটা ধরেছেন অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন 18,300 টাকা। তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও
সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে বেতন কাঠামো 2016 অনুযায়ী এখানে বেতনটি হবে 19,220 টাকা স্কেলে তারা নির্ধারণ করবেন। অর্থাৎ তাহলে এখানে তৃতীয় ক্যাটাগরিতে ওনারা যে পদটি নিয়োগ প্রদান করেছেন বিজ্ঞপ্তি, সেটি হচ্ছে পদটির নাম হচ্ছে সহকারী স্টোর কিপার। এই স্টোর কিপারের জন্য তারা টোটাল এখানে নেবেন 31 জনকে। আর এই স্টোর কিপারের জন্য কারা আবেদন করতে পারবেন সেটার জন্য তারা এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন, অর্থাৎ যারা ইন্টার পাস করেছেন, এইচএসসি যেটাকে বলে, যারা ইন্টার বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তো এখানে বেতন স্কেল যেটা ওনারা বলেছেন, প্রথমে হচ্ছে 18,300 টাকা ধরবেন এবং তার সাথে অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। এবং শেষে যে কথাটা ওনারা বলেছেন, অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে, এই জবটি নিয়মিত হলে টোটাল এখানে বেতন কাঠামো 2016 অনুযায়ী ওরা এই পদের জন্য স্যালারিটি ধরবেন 19,220 টাকা। তাহলে এখানে যারা এইচএসসি পাস করেছেন তারা এই সহকারী স্টোর কিপারে আবেদনটি করতে পারবেন। তারপর এখানে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন করবেন কিভাবে, ওনারা সেই আবেদন পদ্ধতিটি এখানে উল্লেখ করেছেন। আপনি যদি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন, তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে, অর্থাৎ ওনারা এখানে তাদের ওয়েবসাইটটি অ্যাড্রেস দিয়ে দিয়েছেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে এই ওয়েবসাইটে ক্লিক করুন। অর্থাৎ ওনারা যেটা বলেছেন এখানে, ওনারা যে নিয়োগটি এখানে দিয়েছেন, এই নিয়োগের যে শিক্ষাগত যোগ্যতাগুলো দিয়েছেন সে অনুযায়ী আপনি যদি এই নিয়োগের জন্য একজন যোগ্য প্রার্থী হয়ে থাকেন এবং এটিতে আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনারা দেরি না করে, ওনারা ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছেন, তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা এই আবেদনটি করে ফেলুন। তো এখানে হচ্ছে আবেদনের শুরু, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন শুরু হবে এই মাসেই, অর্থাৎ নভেম্বর মাসে সামনে 17 তারিখে সকাল 10টা থেকে আবেদন করা যাবে। 17 তারিখ সকাল 10টা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়, অর্থাৎ আবেদনের শেষ সময় হচ্ছে 7 ডিসেম্বর 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন শেষ সময় হচ্ছে 7 ডিসেম্বর 2024 সালে বিকাল 5টা পর্যন্ত সময়। তারপর হচ্ছে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আপনারা আবেদনটি কমপ্লিট করার পরে এখানে হচ্ছে অর্থাৎ সাবমিট করার পরে এখানে আপনাদের হচ্ছে আবেদনের নিচে দেখবেন যে ওনারা ইউজার আইডি থাকবে, সেই ইউজার আইডি অনুযায়ী আপনারা 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন। তো এই ছিল এই নিয়োগের টোটাল ব্যাখ্যা বিশ্লেষণ। তো আপনারা যারা আগ্রহী বা আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির জন্য
যোগ্য প্রার্থী তারা দেরি না করে আপনারা আবেদনটি করে নিন। এটা হচ্ছে অনেক বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এমনিতেই আমাদের দেশে তো অনেক বেকারের হার দিন দিন বেড়ে যাচ্ছে। তো আপনারা হচ্ছে সময় নষ্ট না করে আপনারা একটু ভালো করে স্টাডিটা শুরু করে দেন, এবং এই যে বড় বড় সার্কুলারগুলো আসতেছে আপনারা সবাই আবেদন করেন। ওকে, আল্লাহ হাফেজ।